আচ্ছা, তুমিও কি চিন্তায় রয়েছো ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো মাধ্যমিক 2027-এর জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো পড়লে এবছর টেস্ট এবং ফাইনাল দুটোতেই কমন পাওয়া যায়, অর্থাৎ কমন যোগ্য প্রশ্ন কোনগুলো সেগুলো নিয়ে কি চিন্তায় রয়েছো? আজকের এই ভিডিও দেখার পর আর তোমাদের এই চিন্তা থাকবে না, কারণ আজকে তোমাদের এমন 30টা প্রশ্ন বলে দেবো যে 30টা প্রশ্ন তোমাদের তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য বছরের এই শুরু থেকে শেষ পর্যন্ত তো করতেই হবে। এমনকি এই প্রশ্নগুলো কমনযোগ্য প্রশ্নও বটে। এবার তোমরা বলবে দাদা 30টা প্রশ্ন করতে হবে। হ্যাঁ ভাই, 30টা প্রশ্নই করতে হবে। এবং আজকে শুধুমাত্র প্রশ্নই বলবো না, ভয়ের কিচ্ছু নেই যে 30টা প্রশ্ন করতে হবে তাহলে আমি পারবো না, এরকম কিছু নেই। 30টা প্রশ্ন পড়ার এমন একটা স্ট্র্যাটেজি বলে দেবো না তৃতীয় অধ্যায় থেকে, যে স্ট্র্যাটেজি ইউজ করে তুমি এই 30টা প্রশ্ন একদিন সময় দিলেই পেরে যাবে। এরকম স্ট্র্যাটেজি আমি বলে দেবো, খুব ছোট একটা স্ট্র্যাটেজি। তোমরা যদি আমার লাইভ ভিডিওটা দেখে থাকো তৃতীয় অধ্যায়ের ওপর, তাহলে অবশ্যই সেই স্ট্র্যাটেজি আমি কোনটার কথা বলছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যারা দেখোনি তারা আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝতে পারবে। এবং 2 নম্বরের প্রশ্ন নিয়ে আর কোনো সংশয় থাকবে না তৃতীয় অধ্যায় থেকে, 100% গ্যারেন্টি। তো চলো বেশি না কথা বাড়িয়ে আজকের মূল পর্বে যাওয়া যাক। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং এর পরবর্তী পার্টে তোমাদের 4 নম্বর এবং 8 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসবো, সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো। এবার যারা ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের মূল পর্ব অর্থাৎ তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 30টা 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা বলি, তোমরা বলেছিলে একটা মাইক ইউজ করতে, যে স্যার একটা মাইক ইউজ করুন, কথাগুলো শুনতে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ জানি যে শুনতে একটু অসুবিধা হবে, কারণ আমার কাছে এখন মাইক নেই। দেখো আমার চ্যানেল 500 সাবস্ক্রাইবারের খুব কাছে রয়েছে, তোমরা একটু দয়া করে এই 500 সাবস্ক্রাইবার পূরণ করো, আমি মাইকের ব্যবস্থা করছি, ঠিক আছে? এইটুকু অনুরোধ রইল তোমাদের কাছে। 500 সাবস্ক্রাইবার হলেই আমি ভেবেছিলাম এই বোর্ডটা বদলে একটা বড় বোর্ড আনবো, কিন্তু তোমাদের যে চাহিদা একটা মাইক আনতে, যে কথাগুলো শুনতে যাতে স্পষ্ট হয়, ঠিক তাহলে 500 সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয়, 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর তোমাদের একটা মাইক আমি আনবো, ঠিক আছে? তো বোর্ডের পরে কথা, সেটা পরে ভাবলেও চলবে, তোমাদের জন্য একটা মাইক আনতে হবে। তোমরা শুধু 500 সাবস্ক্রাইবারটুকু কমপ্লিট করে দাও। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন রেখেছি, দেখো বারাসাত বিদ্রোহ কি। 2 নম্বর প্রশ্ন দুদু মিঞ্চা কে ছিলেন। 3 নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতা। 4 নম্বর প্রশ্ন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলন কি ধর্মীয় জাগরণ ছিল, যদি ধর্মীয় জাগরণ হয়ে থাকে তুমি সেটা ব্যাখ্যা করবে, ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন দামিন ই কোহ কি। 7 নম্বর প্রশ্ন খুদকাঠি প্রথা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার মতো প্রশ্ন, এই প্রশ্নটা একেবারে বাদ দেবে না। খুদকাঠি প্রথা কি। 8 নম্বর প্রশ্ন পাইকান কি। 9 নম্বর প্রশ্ন দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো। অত্যন্ত সোজা প্রশ্ন, যদি আসে খুব ভাগ্য ভালো, তোমরা এখানে 2 এ 2 পেয়ে যাবে। 10 নম্বর প্রশ্ন তিতুমির কে ছিলেন। 11 নম্বর প্রশ্ন কে কবে ফরাজি সম্প্রদায় গঠন করেছিলেন। 12 নম্বর প্রশ্ন তিন কাঠিয়া প্রথা কি। 13 নম্বর প্রশ্ন এলাকা চাষ ও বে এলাকা চাষ কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের 2টি গুরুত্ব। 15 নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের 2টি গুরুত্ব। 16 নম্বর প্রশ্ন কোল বিদ্রোহের 2টি কারণ আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন কি। 18 নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন বিশ্বনাথ সর্দার, প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, বিশে ডাকাত কে ছিলেন বা বিশ্বনাথ সর্দার কে ছিলেন। 20 নম্বর প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠন করা হয়েছিল বা কেন গড়ে তোলা হয়েছিল। 21 নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন বিরসা মুন্ডা কে ছিলেন। 23 নম্বর প্রশ্ন কেনারাম এবং বেচারাম কি ছিল। দেখো এই কেনারাম এবং বেচারাম এই জায়গায় কিন্তু প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে। কিরকম ঘুরিয়ে দিতে পারে, যে এখানে বলতে পারে যে সাঁওতালদের ব্যবসায়িকভাবে কিভাবে ঠকানো হতো, এই প্রশ্নটা যেমন ওই প্রশ্নটাও কিন্তু সেম একই, একটু ঘুরিয়ে ফিরে কিন্তু দিতে পারে, একটু ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো 24 নম্বর প্রশ্ন ওহাবি আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন দিকু কাদের বলা হয়। 26 নম্বর প্রশ্ন 25 নম্বর প্রশ্ন হলো 26 নম্বর প্রশ্ন দাদন কি। দাদন কি। 27 নম্বর প্রশ্ন ভিল কারা। ভিলও কিন্তু একটা উপজাতি সম্প্রদায়, ঠিক আছে?
28 নম্বর প্রশ্ন, বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর 29 নম্বর প্রশ্ন, চুয়ার বিপ্লব কি, বা এরকম ঘুরিয়েও আসতে পারে যে চুয়ার বিদ্রোহকে কি চুয়ার বিপ্লব বলা যায়, পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 30 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন এবং তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে শেষ প্রশ্ন, সমকালীন পত্রপত্রিকা কিভাবে নীল বিদ্রোহের বিরুদ্ধে জনমত গঠন করেছিল। এই গেল তোমাদের 30টা প্রশ্ন। এবার যে স্ট্র্যাটেজির কথা তোমাদের বলছিলাম, যে স্ট্র্যাটেজি ইউজ করে তোমরা পড়বে, সেই স্ট্র্যাটেজি কি? দেখো, এই অধ্যায়ের মধ্যে যতগুলো তোমাদের বিদ্রোহের কারণ, গুরুত্ব, এগুলো এই সম্বন্ধিত যা যা প্রশ্ন বললাম, এই সম্বন্ধিত যে সমস্ত প্রশ্নগুলো আছে, যেমন দেখো সাঁওতাল বিদ্রোহের কি কারণে ঘটেছিল, মুন্ডা বিদ্রোহের দুটি গুরুত্ব, সমস্তর একটা কেন্দ্রবিন্দু হচ্ছে অত্যাচার। ঠিক আছে, কার অত্যাচার? কোম্পানির অত্যাচার। আর সব থেকে অত্যাচারের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজস্ব বৃদ্ধি। এইটুকু যদি তুমি জেনে রাখো তাহলে কিন্তু বস তোমার উত্তর তৈরি। ঠিক আছে, এই অধ্যায় থেকে যে কোনো বিদ্রোহ, যে কোনো আন্দোলনের গুরুত্ব বা কারণ যদি জানতে চাই, 1 নম্বর কারণ কিন্তু এই রাজস্ব বৃদ্ধি। 2 নম্বর কারণ কি হতে পারে? 2 নম্বর কারণ হতে পারে এই যে বিভিন্ন সম্প্রদায়ের ওপর মানসিকভাবে অত্যাচার এবং ব্যবসায়িক দিক থেকে লুণ্ঠন এবং তাদের অধিকার হরণ করা। এই হয়ে গেল তোমার উত্তর। এবার তোমাকে কিছু ওয়ার্ড নিজে থেকে বানিয়ে লিখতে হবে, ব্যাস, তাহলেই তোমার উত্তর একেবারে শেষ। 30টা প্রশ্ন কিচ্ছু না, শুধু প্রথাগুলো জানতে হবে, যেমন খুদকাঠি প্রথা, তারপর 3 কাঠিয়া প্রথা, এগুলো কি, এগুলো একটু জেনে রাখলেই তোমার হয়ে যাবে। একদিন শুধু 2 ঘন্টা টাইম দাও এই 30টা প্রশ্নের পেছনে, তোমাদের এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি 30টা প্রশ্নের মধ্যে 30টা তোমাদের কমপ্লিট, আর কোনো চিন্তা করতে হবে না। এবার যারা ভাবছো যে এক্সট্রা প্রশ্ন আমরা পড়বো, আমরা আরও পড়বো, তাহলে এক্সট্রা প্রশ্ন তোমরা পড়ে রাখতে পারো, যে সিধু কানু কে ছিল, মাধব সিং কে ছিল, নীলকর সাহেব সম্বন্ধে বিবরণ দাও, তারপর দর্পনাথ শাহী কে ছিলেন, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়ে রাখতে পারো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন, কিছু বলতে ওই 2-3টে এক্সট্রা প্রশ্ন, এগুলো তোমরা পড়ে রাখতে পারো। বাদ বাকি তোমাদের যা ইচ্ছা পড়তে পারো, কিন্তু এই 30টা প্রশ্ন যেন কোনোভাবে বাদ না যায় বছরের প্রথম থেকে। এগুলো কিন্তু সাজেশন নয়, ঠিক আছে, এগুলো সাজেশন নয়, এগুলো তোমাদেরকে বললাম যে কোন কোন প্রশ্নগুলো করতে হবে। সাজেশন তো অনেক দূরের কথা, ওটা অনেক পরে দেবো। এখন এই প্রশ্নগুলো করে রাখো, আর পরের পার্টে তোমাদের 4 নম্বর এবং 8 নম্বরের বড় প্রশ্ন আসবে, কারণ 3 নম্বর প্রচুর গুরুত্বপূর্ণ আছে তোমাদের এ বছরের জন্য, 2027-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এইখান থেকে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না, বেশি করবে কিন্তু কম করবে না। ঠিক আছে, তো স্ট্র্যাটেজি বোঝা গেল। এই অধ্যায় থেকে যা প্রশ্ন আসুক, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর, একটাই কিন্তু মেন ফোকাস হবে, সেটা হচ্ছে অত্যাচার, কোম্পানির অত্যাচার। বিভিন্ন অত্যাচার তোমাদের লাইভ ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এবার এর পরবর্তীতে তোমাদের 4 নম্বর এবং 8 নম্বরের যখন বিদ্রোহগুলো আনবো, যখন প্রশ্নগুলো আনবো, সেই প্রশ্ন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই অধ্যায় আমার কাছে কমপ্লিট। এরপর তোমাদের এই অধ্যায় থেকে মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এই অধ্যায় থেকে মক টেস্ট নেবো, তোমরা নিজেরা সেটা করবে এবং নিজেরা দেখবে কতটা পারছো এবং কতটা তোমাদের ভুল হচ্ছে। বছরের প্রথম থেকে এরকমভাবে প্র্যাকটিস করো, মোটিভেশন রাখো, ডিসিপ্লিন রাখো, তাহলেই দেখবে রেজাল্ট ফাটাফাটি হবে। আর এরকম ভিডিও পেতে এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বারবার বলছি ভাই। ঠিক আছে, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেই দিও। তো চলো, দেখা হচ্ছে অন্য বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই 30টা প্রশ্ন অবশ্যই ভালোভাবে করো।